ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি, এই সপ্তাহটি কেমন যাবে 16/6/2025 থেকে 22/6/2025, অর্থাৎ সোমবার থেকে রবিবার পর্যন্ত। আমি যেহেতু নক্ষত্রের মাধ্যমে বিচার এবং ফলাদেশ করে থাকি, নক্ষত্রে কিন্তু শেষ কথা বলবে। নক্ষত্রের অধিপতি গ্রহ যদি শুভ থাকলে শুভ ফল পেতে বাধ্য, অশুভ থাকলে অশুভ ফল পেতে বাধ্য। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। এই সপ্তাহের গ্রহ সন্নিবেশের মাধ্যমে আমি বিচার এবং ফলাদেশ করব। ঠিক 16ই জুন ঠিক চন্দ্র মকর রাশিতে ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে যাত্রাপথ আরম্ভ করবে এবং এক একটি নক্ষত্র অতিক্রান্ত করতে করতে ঠিক মেষ রাশিতে 22শে জুন ভরণী নক্ষত্রের মাধ্যমে এ সপ্তাহে চন্দ্র যাত্রাপথ শেষ করবে। এরপরে আমি চলে আসছি মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা, আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। মেষ রাশিতে শুক্র অবস্থান করছে, এর অধিপতি গ্রহ মঙ্গল, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মেষ রাশির সাপেক্ষে দশম, একাদশ, দ্বাদশ এবং রাশিভাব দিয়ে গমন করবে। ঠিক 16ই জুন যখন চন্দ্র ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে, কাজের দায় দায়িত্ব বৃদ্ধি ঘটবে, ব্যবসা বাণিজ্যে লাভের সম্ভাবনা থাকছে, সকলের সহিত একটা সুসম্পর্ক বজায় থাকবে, সম্মান লাভ, আর্থিক লাভ এবং দুপুরের পর থেকে একটু মানসিক চিন্তা একটু বাড়বে এবং কাজকর্মে বাধার মধ্যে সফলতাগুলো উঠে আসবে। ঠিক 17ই জুন যখনই শতভিসা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, ব্যবসা বাণিজ্যে প্রসার বৃদ্ধি ঘটবে এবং প্রতিযোগিতায় সাফল্য, শত্রু হানি ঘটবে এবং কাছে পিঠে আপনারা ভ্রমণ সুযোগ থাকছে এবং হঠাৎ লাভ, লটারি যোগও থাকছে এবং সুস্বাস্থ্যের অধিকারী হবেন এবং পিতার কাজকর্মে সাহায্য করা। ঠিক 18ই জুন যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে চাকরিতে উন্নতি ও আয় বৃদ্ধি ঘটবে এবং ব্যবসায় নানা দিক থেকে অর্থ লাভের সম্ভাবনা থাকছে, হঠাৎ অর্থ ও সম্পদ প্রাপ্তি। তবে দুপুরের পর থেকে শুভ কর্মে কিছুটা ব্যাঘাত ঘটার সম্ভাবনা থাকছে, পদোন্নতির ক্ষেত্রে বিড়ম্বনা এবং মানসিক টেনশন কিন্তু কিছুটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। 19/6 যখন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র যখন প্রবেশ করবে, বাধা বিপত্তি এবং সংসারে একটু অশান্তি, মানসিক চাপ এবং কর্মক্ষেত্রে একটু ঝামেলা, ব্যবসা বাণিজ্যে একটু মন্দাভাব চলবে এবং ব্যয়বহুল, মাথা ঠান্ডা রেখে যদি দিনটি অতিবাহিত করে দিতে পারেন আপনাদের ক্ষেত্রেই খুবই ভালো। ঠিক 20শে জুন যখন রেবতী নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, তখন স্বাস্থ্য, চিন্তা এবং পরিবারে একটু মনোমালিন্য কিন্তু থাকছে। ঠিক বিকেলের থেকে একটু কাছে পিঠে ভ্রমণ বা কাজকর্মে সফলতা, হঠাৎ লাভ, লটারি যোগও থাকছে, দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ, ভাই বোন আত্মীয় পাড়া প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক কিন্তু থাকবে। যখন 21শে জুন অশ্বিনী নক্ষত্রে যখন প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে কাজকর্মে একটু বিলম্ব রয়েছে এবং মানসিক দিক দিয়ে একটু দুর্বল, দুপুর থেকে কাজকর্ম সফলতা এবং আত্মপ্রত্যয় লাভ এবং মানসিক শান্তি, প্রেমে কিন্তু বাধা রয়েছে, বিদ্যা চর্চায় আগ্রহের অভাবও কিছুটা থাকবে। ঠিক 22শে জুন যখন ভরণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ভরণী নক্ষত্রের মাধ্যমে একটু বিলাসিতা বাড়বেই এবং সুনিদ্রা এবং বিপরীত লিঙ্গের সঙ্গে নিবিড় সম্পর্ক, সুখাদ্য ও পানীয় দ্রব্য গ্রহণ, আর্থিক লাভ, পড়াশোনায় সাফল্য, মূল্যবান বিলাস দ্রব্য লাভ কিন্তু ঘটবেই। জন্ম কুণ্ডলিতে যার গ্রহ দুর্বল এবং পীড়িত থাকলে তখন ফলাফলের তারতম্য কিন্তু ঘটবে, নচেত কিন্তু এই ফলগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছেই। তবে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে মধ্যমের থেকে অতি উত্তম ফল অতি অবশ্যই কিন্তু আপনারা পাবেন। এরপরে চলে আসছে বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকারা এই সপ্তাহে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন। বৃষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শুক্র, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র বৃষ রাশি সাপেক্ষে নবম, দশম, একাদশ ও দ্বাদশ ভাবে এই সপ্তাহে গমন করবে। ঠিক 16ই জুন ধনিষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে নিকট আত্মীয় জনের জন্য একটু চিন্তা, নিরানন্দ ভাব থাকবে সকালের দিকে। তবে দুপুরের পর থেকে নতুন ব্যবসা বাণিজ্যে পরিকল্পনা
এবং সম্পত্তিগত যদি কোনো বিরোধ থাকে সেখানে সমাপ্তি ঘটবে। দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ থাকবে এবং ভাগ্য আজ সহায় হবে, সাথে সাথ দেবে। এবং যখন 17ই জুন সপ্তমিশা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাত্রা রয়েছে এবং ভাগ্য সহায় হবে, সাথে সাথ দেবে। কাজকর্মে সফলতা, ট্রান্সফার বা প্রমোশনের যোগও কিন্তু থাকছে। দাম্পত্য জীবনে আনন্দ, ছোটোখাটো লটারি পাওয়ার যোগও কিন্তু থাকছে। 18ই জুন যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে সংসার জীবনে সুখ শান্তি, নানান দিক দিয়ে লাভের সুযোগ এবং লাভজনক জিনিসও গ্রহণ করার সম্ভাবনা কিন্তু আজ রয়েছে। হঠাৎ লাভ, লটারির যোগ এবং পিতার কাজকর্মে সাহায্য করা। যখন 19শে জুন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন প্রবেশ করবে, তখন উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে চন্দ্র প্রতিবার স্বীকৃতি, কিছু না কিছু সুসংবাদ আপনারা পেতে পারেন। আর্থিক উন্নতি, ভাগ্য আজ সহায় হবে এবং ব্যবসায় আয় বৃদ্ধি ঘটবে। ভোগ বিলাসের প্রবৃত্তি কিন্তু বাড়বে। ঠিক 20শে জুন রেবতী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, রেবতী নক্ষত্রের মাধ্যমে কাজকর্মে সফলতা, আর্থিক লাভ, হঠাৎ লাভ, ছোটোখাটো লটারি বা শেয়ার থেকে লাভের সম্ভাবনা থাকছে। প্রেমে সফলতা, আকস্মিক কোনো ঘটনার সাক্ষী আপনারা কিন্তু হতে পারেন। ঠিক 21শে জুন যখন অশ্বিনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে বিদ্যায় আগ্রহের একটু অভাব ঘটবে। প্রতিবেশীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়া, মানসিক একটা অশান্তি, ব্যয়ভাব কিন্তু প্রবল রয়েছে। যানবাহন থেকে ক্ষতির সম্ভাবনা কিন্তু থাকছে। ব্যবসায় মিশ্র ফল। যখন 22শে জুন ভরণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ভরণী নক্ষত্রের মাধ্যমে দাম্পত্য পরিবারে আনন্দ লাভ, বিলাসিতার জন্য কিন্তু একটু ব্যয়, কাজকর্মে সফলতা এবং পোশাক পরিচ্ছদ ক্রয়, সুগন্ধ দ্রব্য কিন্তু লাভ রয়েছে। জন্মকুণ্ডলিতে যার গ্রহ দুর্বল এবং পীড়িত থাকলে তাহলেই কিন্তু ফলাফলের তারতম্য তার ক্ষেত্রে ঘটবে, নচেত কিন্তু এই ফলগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। বিষ রাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি উত্তম ফল এ সপ্তাহে অতি অবশ্যই আপনারা পাবেন। এরপরে চলে আসছি মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা আপনারা এ সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। মিথুন রাশিতে রবি, বুধ, বৃহস্পতি অবস্থান করছে এবং চন্দ্র মিথুন রাশির সাপেক্ষে অষ্টম, নবম, দশম এবং একাদশ ভাব দিয়ে গমন করবে। 16ই জুন যখন ধনিষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, একটু অনিদ্রা, রক্তচাপ বৃদ্ধি, আর্থিক ব্যয়ভাব কিন্তু থাকছে। পেটের সমস্যায় কিন্তু ভোগাতে পারে সকালের দিকে, তবে দুপুরের পর থেকে অর্থ কষ্ট নাশ ঘটবে। হঠাৎ লাভ, লটারির যোগও থাকছে। কাজকর্মে সফলতা, সুস্বাস্থ্য, ব্যবসা বাণিজ্যে সফলতা থাকছে। 17ই জুন যখন শতভিসা নক্ষত্রে প্রবেশ করবে, শতভিসা নক্ষত্রের মাধ্যমে উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার যোগও কিন্তু থাকছে। গৃহে শুভ কর্ম বা আনন্দ অনুষ্ঠান, স্ত্রীর কাজকর্মে সাফল্য, হঠাৎ লাভ এবং ব্যবসায় সফলতা, পিতার কাজে সাহায্য করা। ঠিক 18ই জুন যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে সুনাম বৃদ্ধি কিন্তু ঘটবে। চাকুরিতে সম্মান ও উন্নতি এবং দান ধ্যান করার একটা মানসিকতা এবং আত্মবিশ্বাস অর্জন, প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি কিন্তু ঘটবেই। ঠিক দুপুরের পর থেকে পিতার স্বাস্থ্য বিষয়ে একটু চিন্তা এবং দাম্পত্য জীবনে আনন্দের জায়গায় একটু নিরানন্দ ভাব থাকছে। আর্থিক উন্নতি কিন্তু ওই দিন ঘটবেই। ঠিক 19/6 উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র, তখন স্বাস্থ্য বিষয়ে একটু দুর্বলতা, একটু ভবঘুরে স্বভাব এবং ভাগ্য বিষয়ে একটু বিড়ম্বনা এবং কাজকর্মে বিলম্ব, ব্যবসায় উন্নতি ও আয় বৃদ্ধি ঠিক দুপুরের পর থেকে কিন্তু ঘটবে। ঠিক 20শে জুন রেবতী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, রেবতী নক্ষত্রের মাধ্যমে নানান দিক দিয়ে আয় বৃদ্ধি কিন্তু আজ ঘটবে। নতুন কাজকর্মের যোগাযোগ বৃদ্ধি ঘটবে। চাকরিতে হঠাৎ উন্নতি এবং বিকেলের পর থেকে সংসারে একটু নিরানন্দ ভাব, কৃতজ্ঞতা বৃদ্ধি পাবে এবং পরীক্ষার ফল সেরকম কিন্তু ভালো হবে না।
ঠিক 21শে জুন অশ্বিনী নক্ষত্রে যখন প্রবেশ করবে, ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সুসম্পর্ক, আর্থিক লাভ, কাজকর্মে সফলতা, ব্যবসা বাণিজ্যে মিশ্র ফল রয়েছে। 22শে জুন যখন ভরণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, দাম্পত্য ও পরিবারে আনন্দ বৃদ্ধি ঘটবে, সৌভাগ্য বৃদ্ধি রয়েছে, প্রেমে সফলতা, ব্যবসা বাণিজ্যে আয় বৃদ্ধি ঘটবে, ভোগ বিলাসের প্রবৃত্তি, মানসিক শান্তি থাকবে। জন্মকুণ্ডলিতে যার গ্রহ দুর্বল এবং পীড়িত থাকলে তবেই তার ক্ষেত্রে ফলাফলের তারতম্য ঘটবে, নচেত কিন্তু এই ফলগুলি পাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকছে। যদি মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এ সপ্তাহে অতি উত্তম ফল আপনারা অতি অবশ্যই পাবেন। এরপরে চলে আসছি কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা, আপনারা এ সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। কর্কট রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ চন্দ্র, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কর্কট রাশি সাপেক্ষে সপ্তম, অষ্টম, নবম এবং দশম ভাব দিয়ে গমন করবে। ঠিক 16ই জুন যখন ধনিষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, লাভজনক ব্যবসায় আনন্দ মুখর হবেন এবং হঠাৎ লাভ, লটারির যোগও থাকছে এবং বিকেল থেকে একটু অনিদ্রা, রক্তচাপ বৃদ্ধি করতে পারে এবং ব্যয় বৃদ্ধি ঘটবে। স্বামী স্ত্রীর মধ্যে একটু স্বাস্থ্যহানি বা দুর্বলতা রয়েছে, ব্যবসায় কিন্তু সাফল্য রয়েছে। 17ই জুন শতবিশা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, শতবিশা নক্ষত্রের মাধ্যমে স্ত্রীর আত্মীয়র কাছ থেকে কিছু না কিছু লাভ, হঠাৎ লাভও থাকছে, লটারির যোগও থাকছে। দুপুরের পর থেকে মানসিক চিন্তা একটু বাড়বে, আত্মীয় পরিজনের সঙ্গে একটু মনোমালিন্য ঘটতে পারে এবং আর্থিক ব্যয়, ব্যবসায় একটু মন্দাভাব কিন্তু চলবে। যখন 18ই জুন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন প্রবেশ করবে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে পরিবারে কারো না কারো অসুখের কারণে আর্থিক ব্যয় ঘটতে পারে এবং একটু আশাহত, দুঃখ, মনকষ্ট রয়েছে এবং ঠিক বিকেল থেকে চাকরিতে বা সম্মান এবং উন্নতি রয়েছে। দান করার একটা মানসিকতা, আর্থিক ব্যয়, ব্যবসায় কিন্তু একটু মন্দাভাব কিন্তু থাকবে। ঠিক 19শে জুন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে অর্থ ব্যয়ভাব কিন্তু আজ থাকবে, মনোমালিন্য কিন্তু রয়েছে। কর্মক্ষেত্রে একটু বাধা থাকবে, তবে দুপুর থেকে আর্থিক উন্নতি, ব্যবসায় সাফল্য, স্ত্রীর কাজকর্মে উন্নতি ও সাফল্য, দাম্পত্য জীবনে সুখ, বিদ্যাক্ষেত্রে শুভ ফল কিন্তু থাকছেই। 20 জুন যখন রেবতী নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র, উচ্চশিক্ষায় যোগাযোগ, কাজকর্মে অগ্রগতি, ভ্রমণের যোগও কিন্তু থাকছে। ব্যবসায় উন্নতি, ভাগ্য কিন্তু আজ সহায় হবে, সাথে সাথ দেবে, তবে পিতার কাজকর্মে সাহায্য, শত্রু দমন কিন্তু আজ ঘটবেই। ঠিক 21শে জুন যখন অশ্বিনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে সর্বক্ষেত্রে কাজে আজকে একটু বিলম্ব এবং আজ একটু আশাভঙ্গ ঘটার সম্ভাবনা থাকছে। কাজকর্মে বাধার মধ্যে কিছুটা সফলতা, আর্থিক লেনদেনে একটু সতর্কতা অবলম্বন, তবে দুপুরের পর থেকে যাবতীয় ব্যাপারটাই উন্নতি ঘটবে এবং আর্থিক উন্নতি, কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি এগুলো কিন্তু ঘটবে। 22শে জুন যখনই ভরণী নক্ষত্রে প্রবেশ করবে, ভরণী নক্ষত্রের মাধ্যমে সামাজিক ক্ষেত্রে মর্যাদা লাভ, প্রতিযোগিতায় সাফল্য, কাজকর্মে সফলতা, গৃহ ও সংসারে শান্তি রয়েছে, ব্যবসা বাণিজ্যে সফলতা, শত্রু বিজয় এবং মানসিক শান্তি কিন্তু থাকবে। জন্মকুণ্ডলিতে যার গ্রহ দুর্বল এবং পীড়িত থাকলে তাহলেই কিন্তু ফলাফলের তারতম্য ঘটবে, নচেত কিন্তু এই ফলগুলো পাওয়ার সম্ভাবনা উঠে আসবে। কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা, আপনারা এই সপ্তাহে মধ্যমের থেকে অতি উত্তম ফল অতি অবশ্যই কিন্তু পাবেন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরে চলে আসছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা, আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। সিংহ রাশিতে কেতু এবং মঙ্গল অবস্থান করছে, এর অধিপতি গ্রহ রবি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র সিংহ রাশি সাপেক্ষে ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম ভাব দিয়ে গমন করবে। ঠিক 16ই জুন যখন ধনিষ্ঠা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, লাভজনক ব্যবসায় সফলতা রয়েছে আজকে, সুস্বাস্থ্যের অধিকারী হবেন এবং আনন্দময় সময়, এই সময়টা ভাগ্য উন্নতি ঘটবে, মামলা মোকদ্দমায় সফলতা, তবে দুপুরের পর থেকে আর্থিক উন্নতি, ব্যবসায় সফলতা এবং মানসিক শান্তি কিন্তু বজায় থাকবে।
17ই জুন যখন শতবিশা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ঠিক শতবিশা নক্ষত্রের মাধ্যমে দাম্পত্য জীবনে আনন্দ ও প্রেমে সফলতা, হঠাৎ লাভ, লটারি বা শেয়ার থেকে লাভের সম্ভাবনা, বিকেলের পর অবৈধ কাজে বা প্রেমে সতর্কতা অবলম্বন, পার্টনারশিপ ব্যবসায় কিন্তু সফলতা রয়েছে। ঠিক 18ই জুন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে স্ত্রীর কাজকর্মে সফলতা, পার্টনারশিপ ব্যবসায় যারা রয়েছেন তাদের সফলতা পাবেন, হঠাৎ লাভ, শেয়ার বা লটারি যোগও থাকছে, ব্যবসায় সফলতা, বিবাহের যোগ এবং গৃহে সুখ শান্তি, দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণও কিন্তু থাকছে। 19শে জুন যখন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে সন্তানের থেকে দুঃখ বা কষ্টভোগ, মানসিক উদ্বেগ বা চিন্তা বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং আত্মীয় পরিজনের সঙ্গে মনোমালিন্য, ব্যবসা বাণিজ্যে একটু মন্দাভাব চলবে, দাম্পত্য জীবনে মনোমালিন্য রয়েছে, পার্টনারশিপ ব্যবসাতেও কিন্তু মনোমালিন্য কিন্তু ঘটবে। ঠিক 20শে জুন রেবতী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ব্যবসা বাণিজ্যে উন্নতি এবং সফলতা রয়েছে, গৃহে আনন্দ লাভ, হঠাৎ লাভ, শেয়ার বা লটারি যোগও থাকছে, আর্থিক লাভ, প্রেমে সফলতা, দুপুরের পর থেকে একটু মানসিক চিন্তা বা টেনশন কিন্তু চলে আসবে, সন্তানের দ্বারা ক্লেশ পাওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে। 20শে জুন যখন অশ্বিনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, আজ ভাগ্য উন্নতির যোগও কিন্তু থাকছে, আধ্যাত্মিক ব্যাপারে বা ধর্মীয় ব্যাপারে সুনাম বৃদ্ধি ঘটার সম্ভাবনা থাকছে, বিদ্যাক্ষেত্রে সফলতা, আত্মপ্রত্যয় অভাব কিন্তু কিছুটা থাকবে, মানসিক চিন্তা বৃদ্ধিপ্রাপ্ত হবে বিকেলের দিকে। ঠিক 22শে জুন ভরণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ভরণী নক্ষত্রের মাধ্যমে সব কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি কিন্তু ঘটবেই এবং আধ্যাত্মিক বিকাশ ঘটবে, রোমান্স আজকে থাকবে এবং ব্যবসায় সফলতা, আশাতীত লাভ, উচ্চশিক্ষায় সফলতা, বুদ্ধিমত্তার বিকাশ কিন্তু ঘটবেই। জন্মকুণ্ডলিতে যার গ্রহ দুর্বল এবং পীড়িত থাকলে তবেই কিন্তু ফলাফলের তারতম্য ঘটার সম্ভাবনা থাকছে, নচেত কিন্তু এই ফলগুলো অতি অবশ্যই পাবেন। সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা অতি উত্তম ফল এ সপ্তাহে আপনারা কিন্তু অতি অবশ্যই পাবেন। এরপরে চলে আসছি কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। কন্যা রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ বুধ, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কন্যা রাশির সাপেক্ষে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম ভাবতে এই সপ্তাহে গমন করবে। 16ই জুন যখন ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে, ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে আজকে বিদ্যাক্ষেত্রে একটু বাধা থাকছে, মাতার জন্য একটু চিন্তা এবং হতাশা, দুঃখ এগুলো কিন্তু রয়েছে। তবে দুপুরের পর থেকে রাস্তাঘাট একটু সতর্কতা, অবৈধ প্রেম বা কাজকর্মে একটু সতর্কতা এবং সর্বদা কলহ ও সমালোচনার মধ্যে জড়িয়ে পড়া, তবে হঠাৎ লাভ বা শেয়ার বা লটারির যোগও কিন্তু থাকছে। 17ই জুন শতবিশা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, শতবিশা নক্ষত্রের মাধ্যমে ব্যবসায় শ্রীবৃদ্ধি কিন্তু ঘটবে, ঋণ থেকে মুক্তি, মানসিক দৃঢ়তা এবং কাজকর্মের দায়িত্ব ঘটবে, অধিক পরিশ্রম এবং স্বাস্থ্যহানির সম্ভাবনা থাকছে, প্রেমে সফলতা, যারা পার্টনারশিপ ব্যবসা করে থাকেন তাদের সাফল্য রয়েছে। ঠিক 18ই জুন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, কাজকর্মে যোগাযোগে সার্থকতা এবং মানসিক শান্তি, প্রেমে সফলতা, ব্যবসায় আয় বৃদ্ধি ঘটবে, আর্থিক উন্নতি এবং প্রাত্যহিক কাজকর্মে সফলতা রয়েছে। ঠিক 19শে জুন যখন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন প্রবেশ করবে, অনেকের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়া এবং যাবতীয় পরীক্ষায় আজ একটু বাধা বিঘ্ন কিন্তু থাকছে, কর্তৃপক্ষের সহিত একটু বিবাদে জড়িয়ে পড়তে পারেন। তবে দুপুরের পর থেকে যারা পার্টনারশিপ ব্যবসা করে থাকেন তাদের সাফল্য রয়েছে, মামলা মকদ্দমা যদি থেকে থাকে নিষ্পত্তি ঘটার সম্ভাবনা থাকছে, ব্যবসায় সাফল্য এবং দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণও কিন্তু থাকছে। ঠিক 20শে জুন রেবতী নক্ষত্রে যখন প্রবেশ করবে, রেবতী নক্ষত্রের মাধ্যমে ব্যবসায় কিন্তু মিশ্র ফল রয়েছে, প্রেমে ভুল বুঝাবুঝির সম্ভাবনা কিন্তু প্রবল, বিনা কারণে বিপদ কিন্তু আপনারা ডেকে নিয়ে আসতে পারেন। দুপুরের পর থেকে মানসিক প্রফুল্লতা, নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা, দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ, গৃহে ও পরিবারে সুখ শান্তি কিন্তু বিরাজ করবে। ঠিক 21শে জুন অশ্বিনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে আকস্মিক হঠাৎ লাভ, মৃত ব্যক্তির
অর্থ বা সম্পত্তি লাভের যোগও কিন্তু থাকছে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে যতটা পারবেন আজ সতর্কতা অবলম্বন, রাস্তাঘাটেও কিন্তু সতর্কতা অবলম্বন করতে পারলে আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো। ঠিক 22শে জুন ভরণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, আজ ভরণী নক্ষত্রের মাধ্যমে আশাতীত লাভ, বিপরীত লিঙ্গের সহিত নিবিড় সম্পর্ক তৈরি হবে এবং সম্পদ বৃদ্ধি, দাম্পত্য সুখ এবং উচ্চশিক্ষা ও গবেষণায় যারা যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে আজ সাফল্যতা রয়েছে। হঠাৎ লাভ, ছোটোখাটো লটারির যোগও কিন্তু থাকছে। জন্মকুণ্ডলিতে যার গ্রহ দুর্বল এবং পীড়িত থাকলে তবেই কিন্তু ফলের তারতম্য ঘটবে, নচেত এই ফলগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। সব মিলিয়ে যদি দেখেন কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে মধ্যমের থেকে অতি উত্তম ফল অতি অবশ্যই কিন্তু পাবেন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরে চলে আসছে তুলা রাশি বা তুলা লগ্নে জাতক জাতিকারা। আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন? তুলা রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শুক্র। চন্দ্র তুলা রাশির সাপেক্ষে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম ভাব দিয়ে গমন করবে। ঠিক 16ই জুন যখন ধনিষ্ঠা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, ব্যবসা বাণিজ্যে উন্নতি এবং সফলতা রয়েছে, গৃহে সুখ শান্তি এবং দুপুরের পর থেকে একটু উদ্দেশ্যহীনভাবে ঘোরা, দুশ্চিন্তা এবং দাম্পত্য জীবনে একটু মনোমালিন্য থাকছে। ঠিক 17ই জুন শতবিশা নক্ষত্রে যখন প্রবেশ করবে, শতবিশা নক্ষত্রের মাধ্যমে সৃষ্টিশীল কাজে সফলতা, উচ্চশিক্ষায় অগ্রগতি, স্পেকুলেশন থেকে অর্থ লাভ, প্রেম প্রীতিতে সফলতা, ভাগ্য সহায় হবে এবং সাথে সাথ দেবে। ঠিক 18ই জুন যখনই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, বিরাট সাফল্যের সংকেত কিন্তু আজ পেতে পারেন। প্রতিবার বিকাশ ঘটবে, পোশাক পরিচ্ছদ ক্রয় এবং ভাগ্য সফলতা এবং অলংকার দ্রব্যাদি ক্রয়। বিকেলের পর থেকে কিছুটা মানসিক দুশ্চিন্তা এবং স্বাস্থ্য বিষয়ে একটু দুর্বল রয়েছে। ঠিক 19শে জুন ঠিক উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, সব কাজের দায় দায়িত্ব নিয়ে কিন্তু লাভ কিন্তু থাকবে। হঠাৎ অর্থ লাভ, সুসংবাদ আজ আপনারা পেতে পারেন। নতুন ব্যবসার প্রচেষ্টা লাভ, পারিবারিক শান্তি এবং রোগ থেকে আরোগ্য লাভ। 20শে জুন রেবতী নক্ষত্রে যখন প্রবেশ করবে, রেবতী নক্ষত্রের মাধ্যমে আজ আয় বৃদ্ধি কিন্তু ঘটবেই এবং প্রতিবার জন্য সম্মান, ব্যবসা বাণিজ্যে সফলতা, ভাগ্য সহায় হবে এবং জনপ্রিয়তা আজ লাভ করবেন। চাকুরিতে উন্নতি, আর্থিক লাভের সম্ভাবনাও থাকছে। ঠিক 21শে জুন অশ্বিনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, দাম্পত্য জীবনে আনন্দ, আইন সংক্রান্ত বিষয়ে সতর্কতা এবং পার্টনারশিপ ব্যবসায় সফলতা, ভাগ্য সহায় হবে এবং পিতার কাজে সাহায্য করা। ঠিক 22শে জুন ভরণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ভরণী নক্ষত্রের মাধ্যমে বিপরীত লিঙ্গের সহিত নিবিড় সম্পর্ক তৈরি হবে। একটু অস্থিরতা এবং চঞ্চলতা, সর্দি জ্বর এবং ব্যবসায় সফলতা এবং অর্থ প্রাপ্তি এবং শুভ যোগও রয়েছে। স্ত্রীর কাজকর্মে সফলতাও রয়েছে। জন্মকুণ্ডলিতে যার গ্রহ দুর্বল এবং পীড়িত থাকলে তাহলেই কিন্তু ফলাফলের তারতম্য ঘটবে, নচেত কিন্তু এই ফলগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। তবে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এ সপ্তাহে মধ্যমের থেকে অতি উত্তম ফল অতি অবশ্যই পাবেন। এরপরে চলে আসছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা। আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন? বৃশ্চিক রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ মঙ্গল, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র বৃশ্চিক রাশি সাপেক্ষে তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ ভাব দিয়ে গমন করবে। 16ই জুন ধনিষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, সব কাজকর্মে সাফল্য লাভ, অর্থ কষ্ট কিন্তু আজ নাশ ঘটবে। সুস্বাস্থ্য, ভাগ্য আজ সহায় হবে, দায় দায়িত্বপূর্ণ কাজে সফলতা রয়েছে, মনোবল বৃদ্ধি ঘটবে, ব্যবসায় অগ্রগতি রয়েছে। ঠিক 17ই জুন শতবিশা নক্ষত্রে যখন প্রবেশ করবে, মাতার থেকে লাভ, শিক্ষায় কিন্তু শুভফল রয়েছে, যানবাহন লাভেরও সম্ভাবনা থাকছে। যারা ভাড়া বাড়িতে থাকেন তাদের বাড়ির পরিবর্তনও কিন্তু করতে পারেন। দুপুরের পর থেকে কাজকর্মে একটু সংকট বা মন্দাভাব থাকবে, গৃহে সমস্যায় আপনারা পড়তে পারেন,
ঠিক 18ই জুন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন প্রবেশ করবে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে নিকট আত্মীয়র জন্য চিন্তা এবং বন্ধু বিচ্ছেদ এবং নিরানন্দ ভাব, দুপুর থেকে মাতৃসুখ এবং সম্পত্তি ক্রয় বিক্রয়ে সার্থকতা, বিদ্যাচর্চায় সফলতা এবং কর্মলাভের যোগ, ব্যবসার ক্ষেত্রে অর্থ লগ্নিতে সাফল্য নিয়ে আসবে। ঠিক 19শে জুন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে সন্তানের দ্বারা ক্লেশ, ব্যবসায় কিন্তু কিছুটা মন্দাভাব এবং মানসিক চিন্তা, একটু অসম্মান এবং দুপুরের পর থেকে শেয়ার ব্যবসায় লাভ, কাজকর্মে সার্থকতা, পড়াশোনায় সফলতা কিন্তু পাবেন। ঠিক 20শে জুন রেবতী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, রেবতী নক্ষত্রের মাধ্যমে মানসিক চাপ বৃদ্ধি ও দুঃখ, আত্মীয়ের সঙ্গে বিবাদ, তবে বিকেলের থেকে ফাটকা বা লগ্নিমূলক কারবারে যারা করে থাকেন তাদের সাফল্য রয়েছে এবং বিদ্যায় উন্নতি, কাজকর্মের সার্থকতা, হঠাৎ লাভ, ছোটোখাটো লটারির যোগও কিন্তু থাকছে। ঠিক 21শে জুন অশ্বিনী নক্ষত্রে যখন প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্রে কাজকর্মে সফলতা এবং আর্থিক লাভ, তবে বিকেলের পর থেকে কর্তৃপক্ষের সহিত একটু মতবিরোধে জড়িয়ে পড়া, স্বাস্থ্য বিষয়ে কিছুটা দুর্বল এবং 22শে জুন যখন ভরণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ভরণী নক্ষত্রের মাধ্যমে একটু অস্থিরতা, চঞ্চলতা বৃদ্ধিপ্রাপ্ত ঘটবে, ব্যবসায় মিশ্র ফল, দাম্পত্য জীবনে সুখ, আরাম এবং আড়ম্বরতার জন্য ব্যয়, যারা পার্টনারশিপ ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন পার্টনারশিপ ব্যবসায় সফলতা কিন্তু পাবেন। যার জন্মকুণ্ডলিতে যার গ্রহটি দুর্বল এবং পীড়িত থাকলে তাহলে এই ফলাফলের তারতম্য ঘটবে, নচেত কিন্তু এই ফলগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে। সব মিলিয়ে যদি দেখেন বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে মধ্যমের থেকে অতি উত্তম ফল অতি অবশ্যই কিন্তু পাবেন। এরপরে চলে আসছি ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। ধনু রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ বৃহস্পতি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র ধনু রাশি সাপেক্ষে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ভাবে গমন করবে। ঠিক 16ই জুন যখন ধনিষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, শত্রুদের সমালোচনার মুখে আপনি পড়তে পারেন, প্রচণ্ড ব্যয় বৃদ্ধি কিন্তু থাকছে, ক্রোধ বৃদ্ধি এবং ব্যবসায় বাধাবিঘ্ন, অপমান বা কলহ বিবাদে আপনারা জড়িয়ে পড়তে পারেন। সে বিষয়ে যতটা আজকে সতর্কতা অবলম্বন করতে পারবেন আপনাদের ক্ষেত্রেই ভালো। 17ই জুন যখন শতভিষা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, আত্মীয় স্বজনের সাহায্য লাভ, পার্টনারশিপ ব্যবসা যারা করে থাকেন সফলতা রয়েছে, কাজকর্মে ব্যস্ততা এবং কাছে পিঠে ভ্রমণও থাকছে, হঠাৎ লাভ, ছোটোখাটো লটারির যোগ, ভাতৃপ্রীতিও কিন্তু থাকছে। 18ই জুন যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে শত্রু ভীতি এবং দুরারোগ্য রোগের সংকেত পাওয়ার সম্ভাবনা, একটু নিরানন্দ ভাব কিন্তু আজ থাকবে। তবে বিকেল থেকে হঠাৎ লাভ, মাতৃসুখ এবং সম্পত্তি ক্রয় বিক্রয়ে সার্থকতা এবং 19শে জুন ঠিক উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে আপনারা স্বামী স্ত্রী স্বাস্থ্য বিষয়ে একটু চিন্তা, আর্থিক ব্যয় ঘটবে, ব্যবসায় একটু মন্দাভাব চলবে এবং গৃহ ও পরিবারে একটু অশান্তি বিরাজ করতে পারে, মানসিক টেনশন বা চিন্তা কিন্তু চলে আসবে। ঠিক 20শে জুন রেবতী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, রেবতী নক্ষত্রের মাধ্যমে পারিবারিক জীবনে আনন্দ, স্বামী ও স্ত্রীর মধ্যে নিবিড় সম্পর্ক এবং আয় বৃদ্ধি ঘটবে এবং মান সম্মান বৃদ্ধি, মনোবাসনা আজ কিন্তু পূর্ণ হবে রেবতী নক্ষত্রের মাধ্যমে। গৃহে সুখ শান্তি, দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ কিন্তু থাকছে। 21শে জুন যখনই অশ্বিনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মানসিক চিন্তা কিন্তু আজ বৃদ্ধি ঘটবে, প্রেম প্রীতিতে একটু হতাশা এবং সন্তানের স্বাস্থ্য বিষয়ে একটু চিন্তা এবং ব্যবসায় মন্দাভাব, পেটের সমস্যা এবং দাম্পত্য জীবনে একটু মনোমালিন্য কিন্তু থাকছে। ঠিক 22শে জুন ভরণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ভরণী নক্ষত্রের মাধ্যমে আজকে গৃহে সুখ লাভ এবং স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় ভালোবাসা এবং সন্তান সুখ, প্রেমে সফলতা রয়েছে, রোমান্সও কিন্তু আজ থাকছে, আর্থিক উন্নতি, আত্মীয় এবং স্বজন বা বন্ধু বান্ধবের কৃতিত্বে স্বীকৃতি লাভও কিন্তু আজ থাকছে। জন্মকুণ্ডলিতে
যার গ্রহ দুর্বল এবং প্রীত থাকলে তবেই কিন্তু ফলের তারতম্য ঘটবে, নচেত এই ফলগুলো পাওয়ার সম্ভাবনা অতি অবশ্যই কিন্তু রয়েছে। সব মিলিয়ে যদি দেখেন ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি উত্তম ফল এ সপ্তাহে আপনারা পাবেনই। এরপরে চলে আসছি মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা আপনারা এ সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। মকর রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শনি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। ঠিক চন্দ্র মকর রাশির সাপেক্ষে রাশি দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ ভাব দিয়ে সপ্তাহে গমন করবে। 16ই জুন যখন ধনিষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, বিনা কারণে ভ্রমণ রয়েছে, শত্রু ভয়, মানসিক চিন্তা, একটু মতবিরোধে পড়ে যেতে পারেন, রক্তচাপ বৃদ্ধি ঘটবে। তবে বিকেল থেকে কাজকর্মে সফলতা, ব্যবসায় লাভ এবং দায় দায়িত্ব বৃদ্ধি করতে পারে, হঠাৎ লাভ, ছোটোখাটো লটারির যোগও কিন্তু থাকছে। ঠিক 17ই জুন শতবিশা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, শতবিশা নক্ষত্রের মাধ্যমে আর্থিক সাফল্য, অন্যের দ্বারা আর্থিক লাভ এবং কাজকর্মে উদ্দীপনা, যাবতীয় পরিকল্পনায় সফলতা এবং নতুন ব্যবসার পরিকল্পনা, দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ থাকছে। যখনই 18ই জুন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে সংসার জীবনে সুখ শান্তি থাকবেই, নানান দিক দিয়ে লাভের সুযোগ কিন্তু আজ থাকছে এবং লাভজনক জিনিস গ্রহণ করতে আজ পারেন। তবে দুপুরের পর থেকে শত্রু ভীতি বা রোগের সংকেত আপনারা পেতে পারেন, আর্থিক ব্যয় কিছু না কিছু ঘটবেই। 19শে জুন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে যে কোনো কাজে সফলতা, আজ আয় বৃদ্ধি ঘটবে, প্রতিবার বিকাশ ঘটবেই, সুখদায়ক কর্মে আপনারা লিপ্ত থাকতে পারেন, যে কোনো শুভ সংবাদ আজ আপনারা পেতে পারেন, আর্থিক লাভ, ব্যবসায় প্রসার বৃদ্ধি কিন্তু ঘটবে। 20শে জুন রেবতী নক্ষত্রের মাধ্যমে ঠিক শত্রু বৃদ্ধি কিন্তু সকালের দিকে ঘটার সম্ভাবনা রয়েছে, কোনো মন্দ ব্যক্তির আগমনও কিন্তু ঘটতে পারে এবং ভীতির ভাব কিন্তু একটু থাকবে। তবে দুপুরের পর থেকে বা বিকেল থেকে কাজকর্মে সফলতা, কাছে পিঠে একটু ভ্রমণ এবং মানসিক শান্তি, পার্টনারশিপ ব্যবসায় যারা যুক্ত রয়েছেন তাদের সাফল্য, দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ থাকছে। 21শে জুন অশ্বিনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে মানসিক টেনশন কিছুটা বৃদ্ধি হবে, গৃহে আনন্দের কিন্তু অভাব থাকছে এবং বাসস্থান বদল, মানে যারা ভাড়া বাড়িতে রয়েছেন তাদের ক্ষেত্রে ভাড়া বাড়ির চেঞ্জের সম্ভাবনা বা পরিবর্তনের সম্ভাবনা কিন্তু থাকছে। তবে দুপুরের পর থেকে হঠাৎ লাভ এবং ছোটোখাটো লটারির যোগ এবং ব্যবসা বাণিজ্যে অগ্রগতির সম্ভাবনা থাকছে। 22শে জুন ভরণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ভরণী নক্ষত্রের মাধ্যমে প্রাত্যহিক জীবনে শুভত্ব প্রাপ্ত ঘটবে এবং আত্মীয় বন্ধু বান্ধবের ভালোবাসা লাভ এবং কাছে পিঠে সুখকর ভ্রমণ, ব্যবসায় সফলতা, কাজকর্মের দায় দায়িত্ব বৃদ্ধি কিন্তু আজ ঘটবে। বিদ্যাক্ষেত্রে শুভফল রয়েছে। জন্ম কুণ্ডলিতে যার গ্রহ দুর্বল এবং পীড়িত যদি থাকলে তাহলেই কিন্তু ফলের তারতম্য ঘটবে, নচেত এই ফলগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা। এ সপ্তাহে আপনারা অতি উত্তম ফল অতি অবশ্যই কিন্তু পাবেন। এরপরে চলে আসছি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা আপনারা এ সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। কুম্ভ রাশিতে রাহু অবস্থান করছে, এর অধিপতি গ্রহ শনি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কুম্ভ রাশির সাপেক্ষে দ্বাদশ রাশিভাব দ্বিতীয় এবং তৃতীয় ভাব দিয়ে সপ্তাহে গমন করবে। ঠিক 16ই জুন ধনিষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে একটু আয়ের চেয়ে ব্যয় ভাবতে কিন্তু আজ থাকবে। সর্বদা সমালোচনার মুখে আপনি পড়তে পারেন, রাস্তাঘাটে একটু সতর্কতা অবলম্বন। তবে বিকেলের পর থেকে ব্যবসা বাণিজ্যে আগের তুলনায় একটু সফলতা ভাব আসবে, ভাতৃপ্রীতি জন্মাবে, দাম্পত্য সুখ, কাজকর্মে একটু দায়িত্ব বাড়বে, প্রভাব প্রতিপত্তি লাভ, মানসিক শান্তি কিন্তু ফিরে আসবে। ঠিক 17ই জুন শতবিশা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, শতবিশা নক্ষত্রের মাধ্যমে আত্মবিশ্বাস লাভ, কর্মে তৎপরতা বৃদ্ধিপ্রাপ্ত ঘটবে, আর্থিক লাভ, প্রেমে সফলতা, হঠাৎ লাভ, লটারি বা শেয়ার থেকে অর্থ লাভের সম্ভাবনা থাকছে। অন্যের সাহায্য প্রাপ্তি, ব্যবসা বাণিজ্যে সফলতা
এবং ঠিক 18ই জুন যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন প্রবেশ করবে তখন সকালের দিকে পদমর্যাদা ক্ষুণ্ণ হতে পারে এবং মন্দের দ্বারা আচ্ছন্ন থাকতে পারেন। আর্থিক ব্যয় কিন্তু ঘটবে। দুপুর বা বিকেলের থেকে নানান দিক দিয়ে লাভের সুযোগ আস্তে আস্তে পেতে পারেন। কোনো লাভজনক জিনিসও আজ আপনারা পাবার সম্ভাবনাও কিন্তু থাকছে। ঠিক 19শে জুন যখন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বিনা কারণে ভ্রমণ, আর্থিক ব্যয়, পরিবারে একটু নিরানন্দ ভাব, দাম্পত্য জীবনে একটু মনোমালিন্য ঘটার সম্ভাবনা, স্বাস্থ্য বিষয়ে একটু দুর্বলতা। তবে ঠিক বিকেল থেকেই কাজকর্মে কিছুটা হলেও সফলতা ফিরে আসবে। দাম্পত্য পরিবারে তখন থেকে শান্তি আসবেই। ঠিক 20শে জুন রেবতী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মনোরম গৃহেতে বসবাস, হঠাৎ লাভ, লটারির যোগ এবং প্রতিবার বিকাশ ঘটার সম্ভাবনা, সুখাদ্য ভোজন, প্রেমে সফলতা, কাজকর্মে সফলতা, দাম্পত্য সুখ, আজ সম্পদ বৃদ্ধির সম্ভাবনা কিন্তু আজ থাকছে। ঠিক 21শে জুন অশ্বিনী নক্ষত্রে যখন প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে বিদ্যায় কিন্তু আজ শুভফল রয়েছে। প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক, কাছে পিঠে ভ্রমণ, স্ত্রীর কাজকর্মে সাফল্য এবং কাজকর্মে মিশ্র ফল কিন্তু থাকছে এবং দাম্পত্য আর্থিক লাভ, দুপুরের পর থেকে ভাতৃ বিরোধও কিন্তু থাকছে। 22শে জুন যখন ভরণী নক্ষত্রে যখন প্রবেশ করবে, আশাতীত লাভ, সর্বদা সুখ এবং সুগন্ধি দ্রব্য কোনো লাভের সম্ভাবনা থাকছে। বিদ্যাক্ষেত্রে শুভফল, ভাগ্য আজ আপনাদের সহায় হবে, সাথে সাথ দেবে। পিতার কাজকর্মে সাহায্য করা এবং সুসম্পর্ক তৈরি হওয়া এবং সব মিলিয়ে যদি দেখেন যা এই সপ্তাহে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা অতি উত্তম ফল পাবেন। তবে জন্মকুণ্ডলিতে যদি যার গ্রহ দুর্বল পীড়িত থাকলে তাহলেই কিন্তু ফলের তারতম্য ঘটবে, নচেত কিন্তু এই ফলগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে। এরপরে চলে আসে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। মীন রাশিতে শনিদেব অবস্থান করছে, এর অধিপতি গ্রহ বৃহস্পতি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মীন রাশির সাপেক্ষে একাদশ, দ্বাদশ রাশি এবং দ্বিতীয় ভাবতে এই সপ্তাহে গমন করবে। ঠিক 16ই জুন ধনিষ্ঠা নক্ষত্রে যখন প্রবেশ করবে, কাজকর্মে সফলতা, সাধারণ সুখে আনন্দ, আর্থিক লাভ বৃদ্ধি ঘটবে এবং অন্যের উপর আধিপত্য বিস্তার। বিকেলের থেকে ব্যয় কিন্তু একটু বাড়বে, সমালোচনায় আপনি পড়ে যেতে পারেন। দাম্পত্য মনোমালিন্য কিন্তু থাকছে। ঠিক 17ই জুন শতবিশা নক্ষত্রে যখন প্রবেশ করবে, শতবিশা নক্ষত্রের মাধ্যমে বিচিত্র বিষয়ে দিকে কিন্তু আগ্রহ যাবে এবং আর্থিক চাপ, মনোমালিন্য থাকছে। তবে দুপুর থেকে কাজকর্মে সফলতা, তখন শুভ যোগাযোগ কিন্তু ঘটবে, আর্থিক উন্নতি, হঠাৎ লাভ, ছোটোখাটো লটারির যোগও কিন্তু থাকছে। ঠিক 18ই জুন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে আত্মীয় বিচ্ছেদ ঘটার সম্ভাবনা রয়েছে এবং প্রাপ্ত ধন থেকে বঞ্চিত হওয়া, নিরানন্দ একটু ভাব। তবে মন্দের দ্বারা আচ্ছন্ন থাকবেন। তবে বিকেল থেকে গৃহে ও পরিবারে শান্তি এবং কাজকর্মে সফলতা, আর্থিক উন্নতি ও দাম্পত্য সুখও কিন্তু থাকছে। ঠিক 19শে জুন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে সন্তান ও আত্মীয় স্বজনের জন্য চিন্তা, যত্র আয় তত্র ব্যয় কিন্তু আজ রয়েছে। খাদ্য বিষয়ে একটু অনীহাবোধ, তবে বিকেল থেকে আত্মবিশ্বাস অর্জন, কাজে তৎপরতা এবং বাধা সত্ত্বে কাজকর্মে কিছুটা হলেও সফলতা পাবেন। ঠিক 20শে জুন রেবতী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, রেবতী নক্ষত্রের মাধ্যমে গৃহ ও পরিবারে শান্তি, কাজকর্মে দায় দায়িত্ব বৃদ্ধি ঘটবে এবং বিশেষ করে অর্থ কষ্ট নাশ, ব্যবসায় সফলতা, দাম্পত্য সুখ, স্ত্রীর কাজকর্মে সফলতা। প্রেমে কিন্তু আজ বাধা রয়েছে, বিদ্যাক্ষেত্রে শুভফল পাবেন। ঠিক 21শে জুন যখন অশ্বিনী নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে মানসিক শান্তি, কাজকর্মে মিশ্র ফল এবং আর্থিক লেনদেনে যতটা পারবেন সতর্কতা অবলম্বন। বিদ্যাক্ষেত্রে শুভফল রয়েছে এবং প্রেমে সফলতা, হঠাৎ লাভ, ছোটোখাটো লটারির যোগও থাকছে। ঠিক 22শে জুন ভরণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ভরণী নক্ষত্রের মাধ্যমে সংসারে আনন্দ,
এবং আয় বৃদ্ধি ঘটবে, সম্মান লাভও রয়েছে, সুখাদ্য ভোজন এবং ব্যবসায় লাভ, কলা শিল্পে অগ্রগতি, কোনো উপহার আজ আপনারা পেতে পারেন। পরিবারে শ্রীবৃদ্ধি কিন্তু ঘটবে। জন্মকুণ্ডলিতে যার গ্রহ দুর্বল এবং পীড়িত থাকলে তবেই কিন্তু ফলাফলের তারতম্য ঘটবে, নচেত এই ফলগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছেই। তবে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে অতি উত্তম ফল অতি অবশ্যই কিন্তু আপনারা পাবেন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।